ষষ্ঠ শ্রেণীর আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আমিও আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি। আজ আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায় 1 পাঠ 8 আকাইদ ও নৈতিক শিক্ষার উপরে আলোচনা করার জন্য। তোমরা অত্যন্ত মনোযোগ সহকারে আমার এই আলোচনা শুনবে। আমাদের প্রতিটি মুসলিম হিসাবে আমাদের জীবনে আকাইদ এবং নৈতিকতা জ্ঞান এবং ধারণা আমাদের থাকতে হবে। তাই আজকের পাঠ্যবস্তুর পাঠ 8 আকাইদ ও নৈতিকতার উপরে আমি তোমাদের সামনে এখন সংক্ষেপে আলোচনা করব। প্রথমে আমি আলোচনা করব আকাইদ কি। ইসলামের মূল বিষয়সমূহের বিশ্বাসের প্রতি ঈমান আনার নামই হলো আকাইদ। অর্থাৎ ইসলামের যে কতগুলো মৌলিক বিষয় আছে, তোমরা ইতিপূর্বে অন্যান্য শ্রেণীতেও পড়েছ। আকাইদের বিষয়গুলো আল্লাহর একত্ববাদে বিশ্বাস, নবী রাসূলদের প্রতি বিশ্বাস, আসমানি কিতাব, ফেরেশতা, তকদির, পরকাল। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো প্রতি আন্তরিকভাবে মুখে স্বীকার করা, আন্তরিকভাবে বিশ্বাস করা, এটাই হলো আকাইদ। এই আকাইদের মধ্যে প্রধানত 3টি বিষয়ের উপরে গুরুত্ব আরোপ করা হয়েছে, যেমন তাওহীদ, রিসালাত, আখিরাত। আকাইদের প্রধান বিশ্বাসই হলো আমাদের তাওহীদ, আল্লাহর একত্ববাদে বিশ্বাস। রিসালাত হলো আদম আলাইহিস সালাম থেকে যত নবী রাসূল আসছেন, আল্লাহর মনোনীত, তাদের প্রতি বিশ্বাস করা, তাই সেই তাদের উপরে অর্পিত কিতাবসমূহের উপর বিশ্বাস করা। আখিরাত, যেটা আমাদের মৃত্যু থেকে শুরু হয়, বরজাখের জীবন এবং সর্বশেষ চূড়ান্ত হিসাব নিকাশ, পরবর্তীতে আমাদের কর্মফলের উপরে আমাদেরকে জান্নাত বা জাহান্নাম আমাদের ভাগ্যলিপি অনুসারে যেটা নির্ধারণ হয়, সেই আখিরাতের জীবন। নৈতিকতা, এটা হলো এই জিনিসগুলোর উপরে যে বিশ্বাস যদি আমরা করি, তাহলে আমাদের আকাইদ পরিশুদ্ধ হবে। এরপরে আমরা আলোচনা করব নৈতিকতা সম্পর্কে। নৈতিকতা বলতে আমরা কি বুঝি? নৈতিকতা কি? নৈতিকতা হলো নীতির অনুশীলন বা অনুসরণ। নীতির যেভাবে আমাদেরকে বিশ্বাস করতে হবে, মানতে হবে, সেটাই হলো নীতি। অর্থাৎ কথা ও কাজে উত্তম রীতিনীতির অনুশীলন করা, বিনয়ী হওয়া, উত্তম চরিত্রবান হওয়া এবং অন্যায়, অশ্লীল ও অশালীন বিষয়সমূহ পরিত্যাগ করাও নৈতিকতার অন্তর্ভুক্ত। তাহলে নৈতিকতা কি আমরা বুঝলাম? নীতির অনুশীলন। এই নীতিগুলো কি কি? নীতির অনুশীলনের মধ্যে আসতেছে আমাদের চরিত্রটা মার্জিত হওয়া, অর্থাৎ কলুষমুক্ত হওয়া, আমাদের কথাবার্তা চাল চলনে এটা বিনয়ী হওয়া, অহংকার ভাব মুক্ত থাকা, নিরহংকার হওয়া। তাহলে বিনয়ী হওয়া, উত্তম চরিত্রবান, যেটা আখলাকে হামিদা, প্রশংসনীয় আচরণ বলা হয় যাকে, এগুলো হইল নীতির অনুসরণ। অন্য কথায় অনৈতিকতার মধ্যে আমাদের যেই দোষগুলো আছে, যেগুলো অশ্লীল ও অশালীন বিষয়সমূহ পরিত্যাগ করাও নৈতিকতার অন্তর্ভুক্ত। একজন মানুষকে ভালো দিক যেমন তার থাকতে হবে, অনুরূপভাবে তাকে কথাবার্তায় অশালীনতা থেকে বিরত থাকতে হবে এবং অশালীন বিষয়সমূহ তাকে পরিত্যাগ করে চলতে হবে। এই দুটা বিষয়ের নামই মিলেই হলো আমাদের নৈতিকতা। নৈতিকতা কেন দরকার? কি আমাদের নৈতিকতা ও নীতির অনুসরণ মানব জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায় বা গুরুত্বপূর্ণ
সম্পদ। একজন মানুষ সমাজে নীতি ও নৈতিকতার মাধ্যমেই সে একজন আদর্শ মানুষ হিসেবে সমাজে পরিচিতি লাভ করে, আবার অনৈতিকতার জন্য সে একজন কুখ্যাত লোক হিসেবে মানুষের সামনে এসে মানুষের কাছে সে পরিচিতি লাভ করে। আমরা যদি একটু আলোচনা করতে যাই, তাহলে নৈতিকতা মানুষকে কোথায় পৌঁছায় সে বিষয়ে আমরা একটু আলোচনা করি। নৈতিকতা মানুষকে সত্যিকার প্রকৃত মানুষে পরিণত করে। তাহলে নৈতিকতার গুণাবলী আমরা ইতিপূর্বে আলোচনা করেছি। তাহলে এই নৈতিকতার কারণে সে কি হবে? প্রকৃত মানুষ হিসেবে পরিচিতি লাভ করবে। নীতিবোধ সম্পন্ন মানুষ সমাজে কি হয়? নীতিবোধ সম্পন্ন মানুষ সমাজে শ্রদ্ধার পাত্র হয়। সে একজন মানুষের কাছে সম্মানিত ব্যক্তিত্ব হিসাবে মানুষের কাছে পরিচিতি লাভ করে। ওই নীতির কারণে, নৈতিকতার কারণে সমাজের মানুষ তাকে কী করে? ভালোবাসে। অন্যদিকে নীতিহীন মানুষ বা নীতিভ্রষ্ট মানুষ, সেই দিকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে নীতিহীন মানুষকে বলা হয় পশুর ন্যায় বা পশুর সমান। নীতিহীন মানুষ পশুর সমান। কেন? পশুর কোনো রকম নীতিবোধ নেই, সে যা ইচ্ছা সে তাই করতে পারে। ভালো মন্দ, কল্যাণ অকল্যাণ কোনো কিছুরই সে পরোয়া করে না। আমরা সমাজে আমাদের এই দুই শ্রেণীর মানুষকেই আমরা দেখতে পাই। নৈতিকতা আছে, বিদ্যমান আছে, এমন মানুষগুলোকে মানুষ কীভাবে মূল্যায়ন করে, কীভাবে দেখে, কোন চোখে দেখে। আর নীতিহীন মানুষ, তাদেরকে মানুষ কীভাবে দেখে, কীভাবে মানুষ মূল্যায়ন করে। নীতিহীন মানুষ সে আইন কানুন বিধিবিধান মানে না। আইনের প্রতি সে তার কোনো শ্রদ্ধা থাকে না, সে আইনের প্রতি সবসময় অশ্রদ্ধা। ঠিক অনুরূপভাবে নৈতিক আচরণ, সে অপরের কোনোদিন কি করে না, ক্ষতি সাধনের চিন্তাই সে করতে পারে না। সবসময় সে অপরের কোনো প্রয়োজনকে, অপরের কোনো তার প্রাপ্তি, সেটাকে সে অগ্রাধিকার দিয়ে থাকে। সে তার ক্ষতির চিন্তাই করে না। কীভাবে তার কল্যাণ করবে, কীভাবে তার অধিকার নিশ্চিত করবে, এই নৈতিকতা তাকে ওই শিক্ষাই দেয়। আর অনৈতিক মানুষগুলো সে সবসময় অপরের ক্ষতির চিন্তা করে। যেমন সে মিথ্যা, প্রতারণা, ধোঁকা দেওয়া, এগুলো তার চরিত্রের মধ্যে প্রকাশ পাওয়া যায়। কথায় কথায় সে মিথ্যা বলে, কথায় কথায় সে মানুষের প্রতারণা করে। ধোঁকা দেওয়া তার স্বভাব, কথা দিয়ে কথা না রাখা তার স্বভাব। পরচর্চা, অর্থাৎ সে নিজকে সমাজে নিজের নির্দোষ দাবি করে, আর মানুষের খুঁটিনাটি সাধারণ জিনিস নিয়েও সে পরচর্চা করে, অর্থাৎ মানুষের কাছে বলে বেড়ায়। এই বলে বেড়ানো, পর নিন্দা, পরচর্চা এবং প্রতারণা, ধোঁকা এবং কথায় কথায় মিথ্যা বলা, এগুলো অনৈতিকতার বহিঃপ্রকাশ। এগুলো যার মধ্যে থাকবে, সমাজের কেউই তাকে পছন্দ করে না, কেউ তাকে বিশ্বাস করে না। সে কোনোদিন মানুষের কাছে সমাদৃত হয় না। এবার আমরা আলোচনা করব আকাইদ ও নৈতিকতার সম্পর্ক কেমন। আমরা ইতিপূর্বে যে আলোচনা করলাম আকাইদ, নৈতিকতা কি এবং অনৈতিকতা কি, ওই আকাইদের মাধ্যমে আমরা এই আকাইদ এবং নৈতিকতার যে সম্পর্কটা কেমন সেটা নিয়ে আমরা আলোচনা করব। আকাইদ ইসলামী বিষয়সমূহ মানুষকে নৈতিকতার শিক্ষা দেয়। এক নম্বরে যদি তার মধ্যে আল্লাহ সম্পর্কে যদি ভালো ধারণা আসে, একত্ববাদ সম্পর্কে ভালো ধারণা আসে, তাহলে তার মধ্যে নৈতিকতার ভিত্তি স্থাপন হয়।
যে তার বুদ্ধি দিয়ে জ্ঞান দিয়ে আল্লাহকে চিনতে পারে, আল্লাহ এক একক স্রষ্টা হিসেবে বুঝতে পারে তার সৃষ্টির নিদর্শন দেখে, তাহলে তার এই আকাইদের বিশুদ্ধতার কারণে তার মধ্যে নৈতিকতার আলো তার মধ্যে আসে। যে ব্যক্তি আকাইদের বিষয়গুলোকে ভালোভাবে বিশ্বাস করে সে সুন্দর চরিত্রের অধিকারী হয়। আমরা আগে বলেছি আকাইদের বিষয়গুলো কী কী: তাওহীদ, রিসালাত, আখিরাত, আসমানি কিতাব, নবী, রাসূল, তকদীর, পরকাল, এগুলো আকাইদের বিষয়বস্তু। এই বিষয়বস্তুগুলো যে তকদীর সম্পর্কে যে আমরা যদি আলোচনা করি, তকদীর সম্পর্কে বলি, তকদীর সম্পর্কে যে তার ভাগ্যলিপি সম্পর্কে তার এই বিশ্বাস থাকে যে আমার যা পাওনা, যা হওয়ার আল্লাহর পক্ষ থেকে হবে, আমার দায়িত্ব হলো আল্লাহর পক্ষ থেকে আল্লাহর আদেশ এবং নিষেধ মেনে চলা। আমি যদি ভালো কাজ করি, ভালো চিন্তা করি, তাহলে আমার ভাগ্য অবশ্যই আমার ভালো হবে। এর মধ্যে আল্লাহ আমার স্রষ্টা হিসাবে যদি আমাকে পরীক্ষা করার জন্য, ইমানদার হিসাবে আমাদের এই দুনিয়াটা হলো পরীক্ষার জায়গা। কোনো রকমের রোগ সুখ বিপদ আপদ আসে, সেখানে বলা হয়েছে ধৈর্য ধারণ করা। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদের সাথে থাকেন, সেখানে হতাশা হলে চলে না। এগুলো আকাইদের সাথে সম্পর্কিত বিষয়। এই জন্য আকাইদের প্রতি যার পূর্ণ ভালো বিশ্বাস থাকে তার মধ্যে কোনোদিন হতাশা আসে না, হতাশাগ্রস্ত সে হয় না। এই আকাইদের বিশ্বাসই তাকে সুন্দর চরিত্রের অধিকারী করে গড়ে তোলে। সে সব সময় আকাইদে বিশ্বাসী ব্যক্তি সবসময় নীতি উত্তম আদর্শের অনুসরণ করে। আল্লাহর প্রতি বিশ্বাস থাকার কারণে, নবী রাসূলদের প্রতি বিশ্বাস থাকার কারণে, আসমানি কিতাবের মূল্যবোধ সম্পর্কে তার অন্তরে জাগ্রত থাকার কারণে সে সবসময় কি করে, অন্যায়, অশ্লীল, অত্যাচার থেকে নিজকে সবসময় দূরে রাখে। কখনো দুর্নীতিকে সে প্রশ্রয় দেয় না। দুর্নীতি যে অপরাধ, এটার দ্বারা যে মানুষের প্রতি জুলুম হয়, অবিচার হয়, এটাকে সে মনে রাখে এবং সে এই সমস্ত অপরাধযোগ্য কাজ করতে সে ভয় পায় যে একদিন আল্লাহর কাছে আমাকে এই অপরাধের জন্য, অন্যায় কাজের জন্য জবাবদেহি করতে হবে। এই জন্য সেটা এটা মনে লালন করে, সে কখনো অন্যায় করে না। সে সবসময় দুর্নীতি প্রতিরোধে সচেষ্ট থাকে। শুধু অন্যায় সে নিজে করে না, শুধু তাই নয়, অন্যের অন্যায় দেখলেও সে তাকে ফিরিয়ে রাখার জন্য চেষ্টা করে। এটা হলো একটা সামাজিক তার দায়িত্ব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা আলোচনা করব যে আকাইদের বিষয়ের মধ্যে যে তাওহীদ, এই তাওহীদটাকে আমরা প্রথমে তাওহীদকে আমরা অন্তরে ভালোভাবে স্থান দেব। কারণ গুরুত্বের দিক থেকে তাওহীদের গুরুত্ব হলো আকাইদের মধ্যে প্রথম এই বিশ্বাসটা কেমন হতে হবে? বিশ্বাসটা হতে হবে যে আল্লাহ এক, অদ্বিতীয়। এই বিশ্বাসটা যদি নিখুঁত হয়, নিরেট হয়, তাহলে তার আকাইদের দিক থেকে সে তার মধ্যে কী হবে? ইমানটা মজবুত হবে। শুধু তাই নয়, একথার উপরে বিশ্বাস করতে হবে যে আল্লাহর সব সৃষ্টির মালিক, তিনি হলেন সব কিছু স্রষ্টা, তিনি সকল ক্ষমতার অধিকারী, সমস্ত ক্ষমতার অধিকারী আল্লাহ। এই পৃথিবীর পরিচালনায় আল্লাহ যাকে যতটুকু দায়িত্ব দেন বা দিয়েছেন বা দিবেন, তিনি আল্লাহর দেওয়া সেই যোগ্যতা, জ্ঞান দিয়ে সে কী করবে? তার ব্যক্তি, সমাজ, রাষ্ট্র পরিচালনা সে করবে। এই বিশ্বাসটাও থাকতে হবে যে এই জ্ঞান, এই বুদ্ধি ওগুলো আল্লাহর দেওয়া। তাওহীদে এরূপ বিশ্বাসী ব্যক্তি, যার বিশ্বাসটা এরকম হবে, সে কখনো অনৈতিক কাজ সে কখনো করতে পারে না। কেননা তার সবসময় তার অন্তরের ধারণা যে আমার সৃষ্টিকর্তা আল্লাহ, আল্লাহ আমাকে মানুষের উপর জুলুম করা থেকে বিরত থাকতে শিক্ষা দিয়েছেন, পর কল্যাণকামী হতে আমাদেরকে আল্লাহ পাক পরামর্শ দিয়েছেন। আমরা এই আকাইদ থেকে ও নৈতিকতা থেকে আমরা এই গুলো শিক্ষাগুলো আমরা গ্রহণ করব, যে আমরা আকাইদে বিশ্বাসী হয়ে, নৈতিকতার বলিয়ান হয়ে, ব্যক্তি, সমাজ, আমাদের রাষ্ট্র, আমাদের উপরে অফির দায়িত্ব আমরা
এই আকাইদের বিশ্বাসের বিশ্বাসী হয়ে নৈতিকতার মাধ্যমে আমরা তার দায়িত্ব পালন করব। আশা করি তোমরা আকাইদ ও নৈতিকতা সম্পর্কে তোমাদের যে ধারণা হওয়া উচিত সেটা তোমরা অর্জন করেছো।